এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব হিস্ট্রি সম্পর্কে। হিস্ট্রির আমি বংশ অনুযায়ী তাদের শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট এবং প্রতিষ্ঠাতা এইটা একটা চার্টের মাধ্যমে দিতে চেয়েছিলাম। তো প্রথম ভিডিওটা যারা দেখোনি সেখানে কিন্তু মৌর্য বংশ থেকে চালুক্য বংশ পর্যন্ত আমি কমপ্লিট করেছিলাম। তো তোমরা ওটা দেখে নিতে পারো। খুব শর্টকাট মনে রাখার জন্য খুব ভালো একটা ট্রিক, যে তোমরা কি করে পরপর তিনটে পুরো সিরিয়াল ওয়াইজ লিখে মনে রাখতে পারবে। তো আজকে আমি শুরু করবো হর্ষাঙ্ক বংশ থেকে। হর্ষাঙ্ক থেকে দেখি কতদূর করা যায়। বাট আগের দিন লাস্ট ক্লাসে অর্থাৎ 8টা বংশ এবং তাদের শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট আর প্রতিষ্ঠাতা এটা কিন্তু আলোচনা করা হয়েছিল। তো আজকে হর্ষাঙ্ক বংশ দিয়ে শুরু হবে। ফার্স্টে দেখো হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। যেখানে হিস্ট্রি নোট আছে ওখানে যদি এটা অ্যাড করে রাখো তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে আর মনে রাখারও কিন্তু সুবিধা আছে। হর্ষাঙ্ক বংশের শেষ সম্রাট আর হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনটে পার্ট আছে। তাহলে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, শেষ সম্রাট হচ্ছে নাগা দশক এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অজাতশত্রু। বিম্বিসার, দশক আর অজাতশত্রু। এই হচ্ছে পরপর গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, গুপ্ত বংশের শেষ সম্রাট আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। হর্ষাঙ্ক বংশ কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে দুয়ে গুপ্ত বংশ। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট আর শ্রেষ্ঠ সম্রাট। গুপ্ত বংশের শেষ সম্রাট আর হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, শেষ সম্রাট হচ্ছে বিষ্ণুগুপ্ত এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ পরপর সিরিয়াল ওয়াইজ লিখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। শ্রীগুপ্ত, বিষ্ণুগুপ্ত আর সমুদ্রগুপ্ত। দেখো মনে রাখার সুবিধা তো আছেই, তাছাড়া তোমরা নিশ্চয়ই জানো যে বিসিএস এ ডব্লিউবিসিএস এর হিস্ট্রি একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। তো এই জন্য কিন্তু এই বংশ, শ্রেষ্ঠ সম্রাট এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। অপশনে থাকে, ভুলে যাওয়ার ভয় থাকে, খুব ডিপলি মুখস্থ না থাকলে কিন্তু ঠিকঠাক অ্যান্সার করা যাবে না, সঠিক উত্তর নির্বাচন করা যাবে না। ঠিক আছে, তো সেই জন্য যদি তুমি চার্ট করে নাও তাহলে তোমার বুঝতেও পড়তে দুটোই সুবিধা হবে। তো এবার চলে যাচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা, নন্দ বংশের শেষ সম্রাট আর শ্রেষ্ঠ সম্রাট। তিনি চলে যাচ্ছি নন্দ বংশের প্রতিষ্ঠাতা, নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট, শ্রেষ্ঠ সম্রাট এবং হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ, শেষ সম্রাট ধননন্দ এবং শ্রেষ্ঠ সম্রাটও কিন্তু ধননন্দ। মহাপদ্মনন্দ আর ধননন্দ এটাও ধননন্দ। ঠিক আছে, তো এই হচ্ছে নন্দ বংশে কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছি কুষাণ বংশে। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা, কুষাণ বংশের শেষ সম্রাট ও শ্রেষ্ঠ সম্রাট। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট
আর শ্রেষ্ঠ সম্রাট। তাহলে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম কদফিসেস, শেষ সম্রাট দ্বিতীয় বাসুদেব এবং শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে কনিষ্ক। প্রথম কদফিসেস, দ্বিতীয় বাসুদেব হচ্ছে কনিষ্ক। এই হচ্ছে আমার কুষাণ বংশ কমপ্লিট হয়ে গেল। চলে যাবো আমি পল্লব বংশে। সেম ভাবে লিখে নেব পল্লব বংশের প্রতিষ্ঠাতা, পল্লব বংশের শেষ সম্রাট এবং পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। শ্রেষ্ঠ সম্রাট তাহলে পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু, শেষ সম্রাট অপরাজিত বর্মন এবং প্রথম নরসিংহ বর্মন হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। সিংহ বিষ্ণু, অপরাজিত বর্মন আর প্রথম নরসিংহ বর্মন। আমি কিন্তু চারটে এখানে কমপ্লিট করে দিলাম, হর্ষাঙ্ক, গুপ্ত, নন্দ, পাঁচটা, কুষাণ এবং পল্লব, কিন্তু পাঁচটা হয়ে গেছে। এবার যাব পুষ্যবতী বংশে। সেম ভাবে ডিভাইড করে নিই, বোঝার সুবিধা হবে। পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা, বংশের শেষ সম্রাট, পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনটে পার্ট আছে। তাহলে পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রভাকর বর্মন, আর শেষ সম্রাট হর্ষবর্ধন এবং শ্রেষ্ঠ সম্রাটও কিন্তু হর্ষবর্ধন। প্রভাকর বর্মন আর এই দুটোই কিন্তু হর্ষবর্ধন। ঠিক আছে, চলে যাচ্ছি সাতে। সাতবাহন বংশ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট। সাতবাহন বংশ। ফার্স্টে লিখব প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা আর শেষ সম্রাট ও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্রাট। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুখ, তারপরে শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী আর গৌতমী পুত্র সাতকর্ণী হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। সিমুখ, যজ্ঞশ্রী সাতকর্ণী আর হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। ঠিক আছে, তাহলে আমি কিন্তু কমপ্লিট করে দিলাম কি কি, হর্ষাঙ্ক, গুপ্ত, নন্দ, কুষাণ, পল্লব, পুষ্যবতী এবং সাতবাহন বংশ, এবং আগে কিন্তু 8টা করা আছে। তাহলে মোটামুটি আর বাকি আছে মুঘল, তুগলক, চোল আর সুখ হলে আমার আর 4টে বংশ হলে কিন্তু হিস্ট্রির যে টোটাল রাজাদের বংশ এবং তাদের শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট, প্রতিষ্ঠাতা পুরোটা কমপ্লিট হয়ে যায়। তো আমি আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে তোমাদের ওই 4টে বংশ কমপ্লিট করিয়ে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করা হবে।